এই যে পাখিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই পাখিটাকে কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই পাখিটাকে জানি এটা হয়তো পানকৌড়ি। কখনো জলের মধ্যে দেখা যায়, কখনো হচ্ছে গাছের গোড়ায় যেখানে প্রচুর জঙ্গল থাকে সেই জঙ্গলেও কিন্তু থাকে। দেখো মুরগির মতো করে ছুটে বেড়াচ্ছে। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 8:30। সকালবেলা উঠেই আগে বাসনপত্রগুলো মাজা টাওয়া করে চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে। এখানে হাল চাষ হচ্ছে, তো বাড়ি থেকে আওয়াজ শোনা যাচ্ছে, শুনেই চলে আসলাম একটু। মামা কি কাদা আলগুলোতে! আর আজকে কিন্তু রোদটা বেশ ভালোই উঠেছে। ওই যে দেখো হাল চাষ হচ্ছে, অনেকদিন পর হাল চাষ দেখা যাচ্ছে। তাছাড়া তো প্রত্যেক দিন দেখাই যে মানে গাড়ি চাষ করে দিয়ে যায়, গাড়ি ঢুকে। প্রায় সব ক্ষেতের মধ্যে রোয়া লাগানো হয়ে গেছে, শুধু ওই ক্ষেতটায় বাকি আছে, ওটাতেই হাল চাষ হচ্ছে। তাই আমি ওখানেই যাচ্ছি, কারণ তোমরা অনেকেই দেখতে পছন্দ করো গ্রামের এই হাল চাষ, সবুজ ক্ষেত। চলো এই দেখো তো কোথায় থেকে আমি কোথায় আসলাম। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি ওই কোণাতে, ওখান থেকে এদিকে ঘুরে 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 এদিকে আসলাম। আমার মাথার যন্ত্রণাটা আজকেও কমেনি। সকালবেলা রাতে একটু কমেছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই আবার যন্ত্রণা শুরু হয়েছে। আর আজকেও এই মাথা ব্যথা নিয়ে ভয়েস দিতে বসলাম সকাল সকাল, সমস্ত কাজকর্ম ফেলে রেখে। কারণ ইদানিং ভিডিও দিতে আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে। আলগুলোতে খুবই কাদা, তারপরে ক্ষেতগুলোতে জল, যদি আমার ফোন পড়ে যায়। চলো যাচ্ছি বাড়িতে। আজ ভাবছি জুয়ের জন্য সকালবেলা ডালিয়া বানাবো, ডালিয়ে খেতে দেবো ওকে। অনেকদিন ধরে ডালিয়ে দেওয়া হয় না, এখন তো গ্যাস পড়ানো হয়েছে, তো প্রেশার কুকারটা ধুলে ওখানেই ডালিটা বানাতে পারবো। অনেকদিন ধরে প্রেশার কুকার ব্যবহার করেই হয় না, কি নোংরা আলগুলোতে প্রচুর নোংরা আর কাদা বিশেষ করে। তো বাড়িতে এসে পা ধুয়ে তারপরে আসলাম, এসেই দেখি রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কচু রান্না হয়েছিল রাতের বেলা, ও করেছিল, তো কচুর খোসা যেখানে সেখানে ফেলে রেখেছে। আর ছেলে মানুষ রান্না করলে বুঝতেই পারো, রান্নাঘর একদম অগোছালো করে রেখে দেয়। তবে মাঝে মধ্যে ও অনেক গুছিয়ে কাজ করে, যখন কোনো কিছু বানায় তখন দেখি আমি বানাইলে বরং বাসনপত্র বেশি নোংরা হয়, কিন্তু ওই একটা দুটো বাসনের মধ্যেই করে ফেলে, আর খুব তাড়াতাড়ি করে ফেলে। যাই হোক, তো এদিকে ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে বারান্দার টারের জামা কাপড়গুলো আজকে একটু সরাতে হবে। বৃষ্টি তো নেই সকালবেলাটা, তবে এগুলোর জন্য আরও বেশি ভর্তি ভর্তি লাগে বারান্দাটা। আজকে জুয়ের নতুন টিফিন বক্সটাতে প্রথম ওকে টিফিন দেবো, কিন্তু দেওয়ার পর এখন দেখি যে আজকে তো শনিবার ছিল, পরে মাথায় ছিল না। স্কুল থেকে আসার পর ও বললো যে মা টিফিন খাওয়ার সময় পাইনি, কারণ আজকে শনিবার ছিল। যাই হোক, এদিকে ঘরের কাজটাও শুরু করতে পারছি না, কারণ বালি পাওয়া যাচ্ছে না বলে। প্রায় প্রত্যেক দিন ওকে বলে যে বালির খবর না, আর প্রত্যেক দিন ও ফোন করে বলে এখন বালিটা পাওয়া যাচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে কম বৃষ্টি হলেও অন্যান্য জায়গাগুলোতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বন্যার মতো জল হচ্ছে। তো আমি এদিকে ঘরের কাজগুলো করছিলাম, আর জুই ঘুম থেকে উঠতে ওর বাবা এই যে নিয়ে এসেছে, ব্রাশ করে মুখ ধুয়ে নিয়ে গেল, আর আমি এদিকে ঝাড়ুটা একটু ধুয়ে নেই। আজ কিন্তু সকাল সকাল আমাদের এদিকে মারাত্মক পরিমাণে গরম পড়েছে, এই জন্যই আমার মাথা ব্যথাটা হচ্ছে। মুখ ধুইছো, ব্রাশ করছো, মাথা কেন মুছো তাহলে? মাথা ভিজে গেছে? মাথায় কেমন করে কলগেট ভরলো? মুখটা মুছো ভালো করে। খেদে একটু পড়াশোনা করবা, ঠিক আছে? তো জুই সোনার চুলটা কিন্তু এখন অনেকটাই বড় হচ্ছে। আর আমি এদিকে বাড়ির পিছনের দিকে যেহেতু গিয়েছিলাম, আসার পর থেকে মনটা কেমন করছিল, মনে হচ্ছিল তাড়াতাড়ি স্নানটা করে ফেলি, কেমন যেন লাগে, কারণ কাদা প্লাস আলগুলোতে খুব নোংরা ছিল। তো পা ধুয়ে কোনো রকম ঘর বারান্দাগুলো ঝাড়ু দিয়ে, কারণ স্নান করার পর তো বাসি ঘর ঝাড়ু দিয়ে পরে আর পূজা দেওয়াটা কেমন হয়, তো আগেই ঝাড়ুটা দিয়ে নিলাম, দিয়ে স্নান করে আসলাম। আর যেহেতু এত সকালবেলা স্নান করলাম, তো পূজাটাও আগে কমপ্লিট করে নিই।
তো এখন বাজে 9:49, আর জুয়ের জন্য ডালিয়ে বসিয়ে দিলাম। ডালিয়াতে আলু দিয়েছি, মুসুর ডাল দিয়েছি। তো দেখো প্রেশার কুকারটা যখন মেজে ধুয়ে নিয়ে আসলাম তখন কিন্তু একদম মানে বোঝাই যায়নি যে এখানে আবার পিঁপড়ে আছে। তখন একদম বুঝতে পারিনি যে এখানে পিঁপড়া আছে। এখন দেখো যেই বসিয়ে দিয়েছি খিচুড়িটা অমনি একদম পিঁপড়াগুলো লাইন ধরে বেরোচ্ছে। শোনো, যাও 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 যাও। তো এই যে জুয়ের জন্য বানিয়ে নিলাম ডালিয়া, আর আলু দিয়েছি এখানে, মুসুর ডাল, আর তার সাথে ঘি দিয়ে নিলাম। চলো এখন খাইয়ে দিয়ে, এই যে রেডি করে দিলাম, বসে আছে। শোনা, এখানে বসো। আমি ওকে 2-3 দিন ধরেই আলু নিয়ে আসতে বলছিলাম। সেদিন ওই যে বাজারে গেলাম আমি নিজেই সবজি নিয়ে আসতে, সেদিনই নিয়ে আসার কথা ছিল। তো আমাদের তো আলুগুলো তো নষ্ট হয়ে গেল। তো সেদিন আবার দোকানিটা নিজেই বলছিল যে আজকে আলু ভালো নেই, ভালো আলু নিয়ে আসলে পরে নিয়ে যেও। তাই ও কয়েকদিন ধরে অপেক্ষা করছিল। তো এই যে গতকালকে ভালো আলু পেয়েছে, ভালো বলতে তবুও সেরকম একটা ভালো না, তো নিয়ে এসেছে আর কি। তো এখন থেকে চলবে আলু সেদ্ধ, তারপরে আলু সবজিতে দেওয়া। ভালোই লাগে সত্যি কথা বলতে। আমার তো আলু সেদ্ধ খুবই প্রিয়, তোমরা জানোই। এর আগে অনেকবার বলেছি যে আলু সেদ্ধ বা কোনো কিছু সেদ্ধ হলেই আমি এক থালা ভাত, ওই সেদ্ধ ভাত খেয়ে নিতে পারবো। আর আমার মতন আমার মেয়েটাও আলু সেদ্ধ খুব পছন্দ করে। যাই হোক, এদিকে একটু বিছানাটা ঝেড়ে ঝুড়ে টান টান করে বিছিয়ে রাখি। সামনের এই একটু জায়গাতে সাদা রঙটা করার পর থেকেই এই মানে গোলাপি রঙটা আরও বেশি ডার্ক লাগে দেখতে। সামনের ওই সাদা রঙটাই চোখে পড়ে। আগে যদি জানতাম যে এই গোলাপি রঙটা এত ডার্ক লাগবে তাহলে কিন্তু আমি সাদা রঙটাই করতাম। তো যাই হোক, যেটা করেছি তো করেছি। নতুন করে আর এই ঘরের জন্য কোনো কিছু করার নেই। তবে বলেছি রান্নাঘরের জন্য একটা র্যাক ঝুড়ি, তো মানে র্যাকটা নিয়ে এসেছি, তোমরা দেখেছো। আমি ঝুড়ি ঝুড়ি কথাটাই সবসময় কেন জানি না মুখে চলে আসে, তো সেটা গতকালকের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো এখন তো অনেক কয়েকটা বিছানার চাদর, সবুজ রঙের চাদরটা তুলে এই গোলাপি রঙের চাদরটা বিছিয়ে দিলাম। এটা লাইট কালার, দেখতে অনেকটা ভালো লাগে, আর ঘরটাকেও অনেকটা লাইট করে তোলে। এই সকাল 10টা থেকে যে দুপুরবেলার গরমটা, এই গরমে না আমাদের ঘরে ফ্যান ছাড়া কেউ 1 মিনিটও থাকতে পারবে না। আমাদের তবু একটু হলেও অভ্যাস হয়ে গিয়েছে, বিশেষ করে আমার তো চলে, মানে থাকি কষ্টে মষ্টে আর কি, কিন্তু অন্য কেউ এসে 1 মিনিট ফ্যান ছাড়া থাকতে পারবে না। তাই এই দুপুরবেলাটা কারেন্ট গেলে না খুব অসুবিধা হয়। আর আজকে কারেন্টটা এত পরিমাণে ডিস্টার্ব করছিল, যাইনি অবশ্য। আমি ভেবেছিলাম যে গিয়েছে হয়তো এই দুপুরবেলার দিকটা, কিন্তু পরে দেখি যে আমাদের মানে ঘরের এই কারেন্টের ফিউজ কেটে গিয়েছে, আবার তার কেটেছে। যেহেতু অনেক কিছু চলে তাই লোড নিচ্ছিল না ভালো মতো। ফ্যান, তারপরে মোটর চলে, তারপরে ইন্ডাকশন চলে, টিভি চলে, হয়তো তারের কিছু কম বেশি ছিল। কাজ করতে গেলে অনেক কিছুই কাজ বের হয়, কিন্তু এত কিছু করা হচ্ছে না ইদানিং। যেমন এই র্যাক ঝুড়িটা আবার বের করে সব কিছু ধুয়ে নিতে হয়। এই দেখো জামা কাপড় সব ধোয়াধুয়ি করলাম, এখন রান্নাঘরের কাজ করব, মানে রান্না বান্না করা এখনও বাকি আছে। তো আবার এই যে কতগুলো বাসন মেজে ধুয়ে নিয়ে আসলাম সকালবেলা, মানে সকালবেলা তো একবার মাজা হয়েছে, তারপরে জুয়ের জন্য ডালিয়া বানানোর পর খাওয়া দাওয়া সকালবেলা, এই যে আবার মেজে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে ভাতটা বসিয়ে দিলাম। ভাতের মধ্যে আলু দিয়েছি কেটে। অনেক দিন ধরে যেহেতু আলু সেদ্ধ খাওয়া হয় না, তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে আলু খেতে। তো আলু সেদ্ধটা সত্যিতেই অনেক দিন ধরে খাওয়া হয় না, কারণ আলুগুলো একটু পচা পচা টাইপের ছিল, এই জন্য সেদ্ধ খাওয়া হয় না, শুধু ভাজা খেতাম। তো এবারে আলু নিয়ে এসে বাজারে বেশি একটা ভালো আলু পাওয়া যাচ্ছে না এখন, কারণ যেই আলুগুলো নিয়ে আসে সব ওই বৃষ্টিতে ভেজা আলু, 1-2 দিন থাকলেই নষ্ট হয়ে যায়। তো এই যে কালকে নিয়ে এসেছে, আজকে দেখি আবার আলুগুলো ভেজা ভেজা অনেকটা, কেটে ভালো করে ধুয়ে ঠুয়ে দিলাম ভাতের মধ্যে। তো চুলটা এখন একটু চিরুনি করব। এই যে ঘর গোছানো কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট, শুধু রান্না বান্নাটাই বাকি। মাথাটা সকালবেলা থেকে এত ব্যথা করছে না, এই সাইডগুলো মনে হয় মাথার মধ্যে কেবল চিপিয়ে ধরছে, এরকম মনে হচ্ছে। মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। আবার মেজে টেজে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, ফ্যানের হাওয়া খাই, গরমও লাগছে। মাথাটা সত্যিতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, চোখগুলো, মাথার সাথে সাথে চোখগুলো ব্যথা হচ্ছে। সকালবেলা থেকেই কিন্তু মাথা ব্যথা নিয়ে কাজ করছি, কিন্তু তোমাদেরকে বলা হয়নি সকালবেলা থেকে, হয়তোবা তো বললে তোমরা বুঝতে পারবে, না বললে আর কি বুঝবে। কিন্তু মানে ব্যথাটা সহ্য করতে করতে এতটাই বেশি হয়ে যাচ্ছে ব্যথাটা, যে
না না বলে থাকতেই পারছি না, তো বলেই ফেললাম যে জানি না কেন মাথা ব্যথা হলে ইদানিং 2-3 দিন ধরে পর্যন্ত মাথা ব্যথাটা থেকে যায়। আর আমার তো একটা অভ্যাস যে মাথা ব্যথার বড়ি না খেলে মাথা ব্যথা কমবেই না। তো সকালবেলা থেকে ভাবছিলাম যে আজকে কোনো মাথা ব্যথার বড়ি টড়ি খাবো না, দেখি এমন করে কমে কি না। কমলে তো ভালোই, তাই না? সবসময় ওষুধ খাওয়াটাও ঠিক না। তো এরকম করেই সকাল থেকে করছিলাম, করতে করতে দেখি একটুও কমছে না। তারপর বিকেলবেলার দিকে গিয়ে ওষুধটা খেয়েছিলাম। মাঝখানে একবার আমার মাকে নিয়ে গিয়েছিলাম চোখের ডাক্তার দেখাতে, কারণ মার প্রচণ্ড চোখের সমস্যা, মাথা ব্যথা, ঠিক ওই ব্যথাটাই কিন্তু আমারও। তো তখনই জুয়ের পাপা বলছিল যে আমাকেও চোখের ডাক্তার মানে দেখাতে হবে। তো তখন থেকে আর যাওয়া হয় না, দেখানো হয় না। ভাবছি যে দেখাবো, কারণ আমার চোখের আর মাথার যে অনেক সমস্যা সেটা তো বুঝতেই পারি, কারণ চোখ রোদ গরম হলেই চোখ ব্যথা শুরু হয়ে যায়, চোখ ব্যথা থেকে কিন্তু মাথা ব্যথা হয়। অনেক দিন পর আজ একটু বাড়ির পিছনের দিকে জালিটার এদিকে আসলাম, দেখি কিছু শাকসবজি এখান থেকে তুলতে পারি কিনা। তো দেখি মিষ্টি কুমড়ার পাতাগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, কারণ দেখতেই পারো বৃষ্টি হলে এদিকে বন্যার মতো এখন একেবারে মানে পুকুরের ওই যে বলে না পুকুর নালাতে জল জমে থাকে, সেরকম একটা অবস্থা হয়। তো গাছপালা বেশি দিন পর্যন্ত বাঁচেই না। অনেক খুঁজে খুঁজে কয়েকটা পুঁই শাকের মানে পাতা পেলাম আর কি, ডগাও বলা চলে না, 1-2টা। তো নিয়ে এসে এত তাড়াতাড়ি আবার ভেন্ডি ভাজা করলা? ভেন্ডি ভাজা, আলু ভাজা। ভাজা ছাড়া ভাত খায় না। একটু আমি আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, মাখা করে দিতে চাইলাম, খাবে না। এই যে এই কয়েকটা শাক পেয়েছি। গতকালকে জুয়ের বাবা কচু রান্না করেছিল, শুধু কচু আজকে আর খেতে ইচ্ছে করছে না, তাই সব কিছু একসাথে মিক্স করে যদি বানাই সেটাই ভাবছিলাম। তো দেখো আমার পুঁই শাকের এখানে ওই যে ডগাটা কেটে দেওয়ার পর আবার কিন্তু অনেক ডগা বেরিয়েছে, তো সেখান থেকে 2টা বড় বড় ডগা কেটে নিলাম, মিক্স দেবো আর কি। পুঁই শাক, চাল কুমড়োর চারা এখানে 2টাই কিন্তু আছে, কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে না, কেননা যেহেতু ঝুড়ির মধ্যে লাগানো হয়েছে আর নিচে প্লাস্টিক বা বস্তা দেওয়া হয়েছে, শেকড়গুলো একদম মাটির নিচ পর্যন্ত যেতে পারছে না। যদি সরাসরি মাটির মধ্যে লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে চারা গাছগুলো। তো একটার মতো ঝিঙা ছিল, ঝিঙাটা কেটে দিয়েছি, আর সজি কচু কেটে দিয়েছি, তারপরে পুঁই শাকের পাতাগুলো এভাবে কেটে দিচ্ছি, আর একটার মতো আলু দেব। সব কিছু একসাথে মিক্স করে আজকে একটা সুন্দর সবজি বানাবো। আর এরই মাঝে আমাদের বাড়ির পিছনে খুব সুন্দর বিলেতি ধনেপাতা হয়েছিল কয়েকটা, সেগুলো তুলে নিয়ে আসলাম, দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে। অনেক সময় দেখবে ঘন্ট বা কচুর ডাল বা কচুর সবজিতে না বিলেতি ধনেপাতাটা দিলে সেন্টটা খুবই ভালো লাগে। গতকাল এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার রান্নাঘরটা দেখতে এখন অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আরও সুন্দর করতে পারতাম। এই যে টিনটা দেখা যাচ্ছে, এটা যদি প্লেন টিন হতো তাহলে এখানে আমি ওয়ালপেপার লাগিয়ে দিতে পারতাম, কিন্তু এটা যেহেতু ঢেউ খেলানো তাই হয়তো বা লাগানো যাবে না, তাই কালারটাই করে দিয়েছি। তবে তোমাদের যদি জানা থাকে যে এরকম ঢেউ খেলানো টিনের মধ্যে ওয়ালপেপার লাগানো যাবে কি না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ আমি একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে আলু সানাটা মাখা করব, তাহলে দারুণ লাগবে খেতে। তো দেখো খিদে কিন্তু পেয়েছে প্রচুর, কিন্তু ভাবছি যে সবজিটা বানিয়ে একবারেই খাবো। তো একটু খেয়ে আবার চলে গেল স্কুলে জুইকে নিয়ে আসতে। এখানে সামান্য একটু লবণ আর একটুখানি কাঁচা পেঁয়াজও কেটে দিয়েছি, কারণ যে কোনো সানার মধ্যে একটু কাঁচা পেঁয়াজের টাচ থাকলে আমার ভালো লাগে। 3টার মতো লঙ্কা দিয়েছি, জানি খুব ঝাল হবে, কিন্তু আমার মেয়ে যেহেতু আলু সেদ্ধ আলু সানা খেতে পছন্দ করে, এরকম ঝাল হলেও একটুখানি খাবেও। আজকেও ভাবছিলাম যে কচু শাক রান্না করব, পরে আর এত গরমের মধ্যে যেহেতু মাথাও ব্যথা করছে আর তুলতে যেতে পারলাম না, তো এগুলোই বানিয়ে খেয়ে নিই। আর দেখো ভাতটা কিন্তু বসিয়েছিলাম আমি ইন্ডাকশনের মধ্যে, ঠিক আছে, কিন্তু এখন কারেন্টটা বললাম না ফিউজ কেটে গিয়েছে, তো কারেন্ট কখন আসে অপেক্ষা করে থাকতে থাকতে 1.5-2 ঘন্টা হয়ে গেল। পরে বুঝতে পারলাম যে আমাদের বাড়িতেই কারেন্টটা নেই, তো তখন ওই আধ সেদ্ধ হওয়া ভাতটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কি গরম পড়েছে আজকেও আমাদের, আমি ইন্ডাকশনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, অমনি চলে গেল কারেন্ট, মানে আজকেও ফিউজ কেটে গিয়েছে, লোডটা নিতে পারছে না। তো আজ ভাবছি তার ঠার একদম সব কিছু ঠিকঠাক করে নেবো, কারণ খবর দেওয়া হয়েছে আসবে, এসে ঠিক করে দিয়ে যাবে। প্রত্যেক দিন এই মাঝে মধ্যে হুটহাট করে চলে যায়, আমি তো ভাবছি যে কারেন্টে গেছে হয়তো, এখন দেখি সবার বাড়িতে আসে, আমাদের বাড়িতেই গেল। রাতে একদম ভালোভাবে ঠিক করে নেওয়া হবে। আমি এখানে রান্না করছি। কচু জিনিস রান্না করলেই আমি কিন্তু রসুন দেই, কারণ কচু ডাঁটা কচু শাক যেটাই বলো সব কিছুতেই রসুনটা একটু দিলে ভালো লাগে। তো একটুখানি রসুন দিয়েছি,
ওই পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেওয়ার সময় একটার মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর কালো জিরাটা তো দিয়েছি। তারপরে একটু জিরা বাটা দিয়ে কষিয়ে ভালো করে বানিয়ে নিলাম। নেওয়ার পর এই যে সাথে সাথে গ্যাস ওভেনটা মুছে রাখছি। আমাদের বারান্দার মধ্যে এই দুপুরবেলাটা খুব গরম আর রোদ পড়ে, আর ঘরের মধ্যে তো ফ্যান ছাড়া খাওয়াই যাবে না, এত গরমের মধ্যে খাওয়াটা শান্তিই লাগবে না। তাই অপেক্ষা করছিলাম কখন কারেন্টটা ঠিক করে দিয়ে যায়, বলছিল আসবে এখনই, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল। তো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম, তো এই তো চলেই এসেছে, কারেন্ট আসলো মনে হয় এখন। তো চলো, এই যে কারেন্ট ঠিক করে দিয়ে গেল, এখন সবাই একটু শান্তি। যে গরম পড়েছে, ফ্যানের হাওয়া ছাড়া ভাত খেতে অসুবিধা। তো এই যে ফ্যান চলছে, আর এখন এই যে খাওয়া দাওয়া করবো। খালি আলু সোনা দিয়ে মানুষ ভাত খায় নাকি? চলো খাওয়া দাওয়াটা করে নিই। ঝাল হয়েছে, ঝাল খাইতে পারবা? মা ওইটা তো ডিবলেন, ওইটা ডিবলেন হয় নাই, এটা যেন হালকা কমলা কালার। তো এই যে একটু আগে ভিডিওতে বললাম যে স্টিলের এক ঝুড়িটা আনবো, সেটাই আনতে যাচ্ছি। সকালবেলা থেকে কাজ কাজ আর সময় হয়নি, তার মধ্যে মাথা ব্যথা, খাওয়া দাওয়া করে উঠেই যেতে ইচ্ছে করে না, যতই বাড়ির কাছে হোক না কেন। তো এখন এই যে রেডি হয়ে পড়লাম। জুই চলে আসলো টিউশন থেকে। তোমাকে না বলছি আমার চিরুনি ইউজ করবা না, ব্যবহার করবা না, চুল পেকে যাবে তাহলে। দেখি তো আমার চুলগুলো দেখাও। চলো যাই, এখন ওষুধ খাওয়ার পর মাথা ব্যথাটা হালকা একটু কমলো। সামনের দিকে আজ সন্ধ্যাবেলার আবহাওয়াটা অনেক সুন্দর, কারণ একটু মেঘলা আকাশ করেছে আর তার সাথে হালকা হাওয়া হচ্ছে। আর এরকম আবহাওয়ায় ভাবলাম একটু বাইরে হাঁটাচলা করলেও মাথাটা ব্যথাটা কমে যাবে, ভালো লাগবে আর কি। ওদিকে বাজার থেকে জিনিসটাও নিয়ে আসবো। তাই যাওয়ার আগে ওকে বললাম জামা কাপড়গুলো একটু ঢুকিয়ে রাখি, নাহলে বৃষ্টি চলে আসতে পারে। আজ ফাইনালি দুটো কাজ কমপ্লিট হলো। একই তো মানুষ বাড়িতে ডেকে কারেন্টের তারটারগুলো ঠিক করে নিলাম, আর তার উপরে এই যে আমার অনেক স্বপ্ন ছিল যে একটা র্যাক নিয়ে বাসনপত্রগুলো সব যাতে রাখা হয়ে যায়, সেটাও নিয়ে এসেছিলাম। জুই সবে টিউশন থেকে আসলো একটু আগে, তো ওর জন্যই অপেক্ষা করছিলাম যে আসলে তারপরে যাব। তো যাই হোক, দেখো কি সুন্দর আবহাওয়াটা, আর বাইরে বেরিয়ে দারুণ মনটাও ভালো লাগছে, আর মাথা ব্যথাটাও অনেকটা কমে গেল। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, সেদিন আমি সোনার দোকানে গিয়েছিলাম। গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যেই দোকানিটার কাছ থেকে আমি আমার উপর কানেরটা বানিয়ে নিয়েছিলাম আর বিক্রি করেছিলাম, তো জিজ্ঞাসা করলাম যে ওটা কি বিক্রি হয়েছে? বলল যে বিক্রি হয়নি, ভাঙিয়ে আর কি আবার নতুন করে অন্য সোনা বানিয়েছে। তো দামটা জিজ্ঞাসা করলাম যে যদি বিক্রি করতে কত দামে বিক্রি করতে? বলল যে তখন তো তুমি নিয়েছিলে 6-7 হাজার টাকাতে, এখন যদি ওটা ওইরকম কিনতে যাও তাহলে 14-15 হাজার টাকা পড়বে, ডাবল পড়বে। বাপরে, শুনেই তো আমার মাথাটা ঘুরছে। এবার ভাবছিলাম যে কেন যে বিক্রি করলাম, ওই সময়টা না করলেই হয়তো ভালো হতো। এতটা দাম বেড়ে গিয়েছে, একটু আফসোস লাগছিল। তবে সেই সময়টা খুবই প্রয়োজন ছিল, তাই বিক্রি করতে হয়েছিল। বিক্রি করে ওর জন্য শু থেকে শুরু করে ঘড়ি আরও অনেক কিছু কিনতে হয়েছিল, যেহেতু তখন রান করছিল। তো যাক, এই যে দুধ নিয়ে আসলো বাজার থেকে, ভাবছিলাম দুধটা জাল দেওয়ার পর ফেটে যাবে না তো আবার, কারণ অনেকক্ষণ আগেই নাকি এনেছে। আর এখন প্রায় রাত 9টা বাজে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও, তাহলে আমাদের নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা, শুভরাত্রি সবাইকে।